যাওয়া উচিত তাদের কাকে? মাননীয় বলছেন আমি যাবো না, তাহলে রাজ্যপালও যাবে না, তাহলে মাননীয় যাবেন না, রাজ্যপাল যাবেন না, কোনো তদন্ত করতে যাবে না, হিউম্যান রাইটস কমিশনও যাবে না, কেউ যাবে না। তাহলে আমার মনে হয় যাওয়া উচিত কাদের জানেন তো? এটা কেউ বলছেন না, এটা আমি বলবো। মাননীয় সেই ব্যবস্থা তো করতে পারতেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এই বার্তা তো দিতে পারতেন। যাওয়া উচিত সেই ধর্মগোষ্ঠীর, সেই সমাজ গোষ্ঠীর, সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতাদের, ওদের কাছে ক্ষমা চাইতে। সব লুট করে নিয়েছে, সব শেষ করে দিয়েছে, এখন একটি ক্যাম্পের মধ্যে রেখে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাজী মাসুম আক্তার। স্যার আমরা এই স্টুডিওয়ে বসে তো অনেক আলোচনা করব স্যার, আপনি বলবেন, আমি বলবো, রাধামোহন বাবু বলবে এরা বিজেপির লোক ইত্যাদি নানা কথা উঠবে স্যার, কিন্তু যারা ওখানে রয়েছে, যাদের চোখ দিয়ে জল পড়ছে, তাদেরকে বাঁচানোর কি উপায় স্যার? দেখুন আমার বড্ড কষ্ট লাগছে, এটা ক্ষতের উপরে নুন দেওয়ার মতো। যারা ক্যাম্পে রয়েছে তারা তো নরক যন্ত্রণা সহ্য করছে, ঠিক? তাদের বাক স্বাধীনতা আছে, তাদের কথা বলার স্বাধীনতা আছে, লোক জানবে, তাদের দুঃখ যন্ত্রণা বুঝবে, তারা তো কষ্টেতেই গেছে, কেউ তো শখে যায়নি। মাননীয় শুধু একটা কথা বলুক তো, ওরা শখে গেছে, ওরা মজা করতে গেছে, ওরা পার্টি করতে গেছে, এটা ক্লিয়ার করে বলুন নাকি, তাই কি? এইটুকু আমাকে নিশ্চিত করে বলুন। তাহলে ওই নীল এই প্লাস্টিক দিয়ে ঘিরে রেখে ছাদ থেকে কথা বলছে কেন? ওদের কথা বলতে দিচ্ছে না কেন? মানে ওরা মার খাবে, ওদের ঘর দৌড় হারবে, ওদের মানুষ মরবে, ওদের ঘর জ্বলে যাবে, ওদের ঘরে লুটপাট হবে, ওদের দোকানে লুটপাট হবে, ওরা ক্যাম্পে যাবে, ওরা নদী টপকাবে, ওরা মুর্শিদাবাদ থেকে মালদায় যাবে, ওদের কথা বলা বন্ধ হয়ে যাবে, ওরা নীল প্লাস্টিকে ঢাকা থাকবে। আমি মাননীয়কে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, শামসেরগঞ্জ থানাতে যখন ফোন করছিল, ওরা ফোন করে বলছিল আমার ঘরে দরজা ভাঙছে, আমার দোকান ভাঙছে, প্লিজ আসুন, বাঁচান বাঁচান বাঁচান। নিশ্চয়ই আপনারা টিভিতে দেখেছেন, আপনারা আলোচনা করেছেন। 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে, 4 ঘন্টা পর পুলিশ রিপ্লাই দিচ্ছে শামসেরগঞ্জ থানার, যে আপনাদের কি বাঁচাবো, আমরা গেলে আমরা মরে যাব, আমরা আক্রান্ত হবো, তাই আমরা যেতে পারছি না। কারণ তাই তাদেরকে মসজিদে লুকোতে হয়েছে, তাই তাদেরকে বিশেষ ধর্ম গোষ্ঠী যারা আক্রমণ করছে তাদের পরিবারের মধ্যে লুকোতে হয়েছে। আমি পরিষ্কার করে বলছি, মাননীয় বলছেন আমরা যাব না, আমরা যথাসময়ে যাব। মাননীয় তাহলে এখন কাদের যাওয়া উচিত? আমি পরিষ্কার করে বলছি, সিবিআই যদি বিএসএফ না যেত, 2 জন মারা গেছে বলছেন তো, ওটা 200 হতে পারতো তো। ওরাই তো বলছে বিএসএফ যদি না থাকতো, থানার তো এই অবস্থা, রাজ্য পুলিশের তো এই অবস্থা, তাহলে ওখানে যে 2 জন 3 জনের যে ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটা বলতে দিন দাদা, আমাকে বলতে দিন, আমি তর্ক করতে পারবো না। জানেনই না এক সেকেন্ড, আমার জ্ঞান আপনি প্রজ্ঞা পণ্ডিত, বলতে দিন প্লিজ, আপনারা ভুলভাল বলুন না। 2 জনের জায়গায় মামলাটা 200 জন ক্ষতিগ্রস্ত, আমি পরিষ্কার বলছি যাওয়া উচিত তাদের কাকে? মাননীয় বলছেন আমি যাবো না, তাহলে রাজ্যপালও যাবে না, তাহলে মাননীয় যাবেন না, রাজ্যপাল যাবেন না, কোনো তদন্ত করতে যাবে না, হিউম্যান রাইটস কমিশনও যাবে না, কেউ যাবে না। তাহলে আমার মনে হয় যাওয়া উচিত কাদের জানেন তো? এটা কেউ বলছেন না, এটা আমি বলবো। মাননীয় সেই ব্যবস্থা তো করতে পারতেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এই বার্তা তো দিতে পারতেন। যাওয়া উচিত সেই ধর্মগোষ্ঠীর, সেই সমাজ গোষ্ঠীর, সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতাদের, ওদের কাছে ক্ষমা চাইতে, মাফ করে দাও, পাপ করেছি, আমরা শান্তির কথা বলি, আমরা ক্ষতিপূরণ নিয়ে যাব, আমাদের মাফ করে দাও প্লিজ। সমাজের লোকদের সবচেয়ে আগে যাওয়া উচিত ছিল। আমি রাজ্যপালকে গতকাল রাজ্যপালের দপ্তরের সাথে আমার কথা হয়েছে, আমার আজকে মাননীয় রাজ্যপালের সাথে যাওয়ার কথা ছিল শামসেরগঞ্জে, আজকে ওনাদের সাথে কথা হয়েছিল, ফাইনাল হয়েছিল, কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি, আমি যেতে পারিনি। আমার যাওয়ার ইচ্ছে ছিল, ওদের কান্নার কণ্ঠস্বর আমার দায়, আমার যন্ত্রণা, আমার কমিউনিটির কেউ ইট বেড়েছে, পাথর বেড়েছে, 500 টাকার বিনিময়ে নাকি পাথর, বিএসএফ নাকি বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের ধরে নিয়ে বিএসএফ হিন্দুদের মারাচ্ছে, কত বড় এলিগেশন। আমি পরিষ্কার বলছি, আপনারা কেন শামসেরগঞ্জে জানি বলুন? আপনাদের সমাজের লোকেরা তো পাপ করেছে, কেন শামসেরগঞ্জে, কেন সুতিতে, কেন ধুলিয়ানে, কেন জলঙ্গিতে আপনাদের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনীতির কেন ক্ষমা চাইতে যাননি? কেন তাদের পুনর্বাসনের জন্য এগিয়ে যাননি? তাহলে তো বলা যেত সমাজের একটা অংশের লোক পাপ করেছে, আমরা প্রশ্রয় দিইনি, আমরা শান্তির ধর্ম, আমরা শান্তির সমাজ, কেন যাননি? উত্তর দিন। মাননীয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওদেরকে এই শিক্ষা কেন দেননি? আপনি তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বলেছেন যে বিজেপি অশান্তি করলে ইমামরা রুখে দেবে,
জানি আমরা, কারা গিয়েছিলেন সেখানে, কারা ডাক পেয়েছিলেন আমরা জানি। কাজীদা একটা ছবি দেখাই, আমি একবার ঝন্টুদার কাছে গিয়ে আবার প্রত্যেকের কাছে যাব। আমি একটা ছবি দেখাই তার আগে। এই যে ত্রিপল, এই ত্রিপল দিয়ে যাদের ঘেরা হয়েছিল তাদের বক্তব্য একবার শুনি। তারা খানিকটা ত্রিপল ছিঁড়েও দিয়েছেন ওই পুলিশের চোখে চোখ রেখে যারা আটকানোর চেষ্টা করেছিল। তারপরে আমি ঝন্টুদার কাছে আসি, দেখুন। ঘিরে দিল কবে? আজকে সকাল থেকে কালকে সকাল থেকে বেরোতে দিচ্ছে না আমাদেরকে। কিসের লাগা বেরোতে দিচ্ছে না আমাদেরকে কালকে সকাল থেকে? কি করে বলবো আমরা, কি দোষ করেছি? আমরা পর্দা টাঙাতে বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, উনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? ইনারা আমাদের মনে হচ্ছে কোনো ফোন দিয়ে আসছে। হ্যাঁ, এখন দুদিন ধরে যা পরিস্থিতি দেখছে তার জেলখানা থেকেও খারাপ। খাবার দাবারের কোনো ভালো কিছু দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।